আচ্ছা দেখো, আমরা হচ্ছে তোমাদের 4.2 এর 6 পর্যন্ত শেষ করছি। এরপর 7 থেকে শুরু করি। দেখো কি বলছে যে এখানে বলছে যে পি কমা কিউ, পি কিউ দুটা বিন্দু, পি কিউ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত মূল বিন্দুগামী। আচ্ছা, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, দেখাও যে মূল বিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ হচ্ছে পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে তোমার এই যে প্রথম অংশটা আছে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এটা কিন্তু আমাদের 4.1 এর মতো। আর পরের অংশটা হচ্ছে 4.2 এর। সো 7 অঙ্কে এখানে বেশিরভাগ দেখা যাবে যে তোমাদের মানে বিন্দুটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বৃত্তের পরিধির উপর অবস্থিত হয় বা তোমাদের স্পর্শক হয় একটা। হ্যাঁ, সো এতক্ষণ আমাদের বৃত্তের সমীকরণ দিয়েছিল তোমাদের 6, তারপরে এর আগের যেগুলো ছিল এখানে। সো এখন এখানে বৃত্তের সমীকরণ দেয় না আর কি। বৃত্তের সমীকরণ যখন না দেয় সেটা আমাদের 4.1 এর মতো হয় আর কি। সো এখানে তোমাদের প্রথম অংশটা হচ্ছে 4.1 এর মতো আর কি, বৃত্তের সমীকরণ নির্ণয় করা। তারপর হচ্ছে তোমাকে বলছে যে মূল বিন্দুতে আমার স্পর্শকটা হচ্ছে পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু 0। হ্যাঁ, সো এখন দেখো তোমাকে কিন্তু দেখো বিষয়টা কীরকম যে আমাকে কেন্দ্র বলে দিছে, এটা হচ্ছে তোমাদের 7। আমাকে গিভেন দেখো ও হচ্ছে আমাদের সাথে আমাকে কেন্দ্র বলে দিছে। কেন্দ্র বলে দেওয়া মানে কিন্তু ইনডিরেক্টলি তোমাকে জিএফসিটা বলে জি আর এফটা দিয়ে দিছে। তাহলে মাইনাস জি কমা মাইনাস এফ ইকুয়াল টু দেওয়া আছে তোমাদের পি কমা কিউ, এটা দেওয়া আছে কেন্দ্র। সো এখন দেখো আমি তোমাদের যদি এরকম দেখো, ও ইনডিরেক্টলি আমাকে জিএফসি বলে দিচ্ছে, কারণ এখানে ও বলছে যে পি কিউ কেন্দ্রবিষ্ট এবং বৃত্তটি হচ্ছে মূলবিন্দুগামী। মূলবিন্দুগামী হলে আমরা জানি সির মান শূন্য হয়, তার মানে কেন্দ্র দেওয়া আছে আর সিটা তো আমাকে শূন্য, তাহলে ইনডিরেক্টলি কিন্তু আমাকে জিএফসির মানটা বলে দিচ্ছে এখানে। হ্যাঁ, সো এখন তারপর বলছে যে আমাকে মূলবিন্দুতে তোমার কি যে স্পর্শকটা হবে পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। হ্যাঁ, সো এখন দেখো যে যদি আমরা তো জানি যে জিএফসির মান জানলে আমরা কিন্তু বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। সো এখানে তাহলে তোমাদের এরকম যে মানে মাইনাসের জি ইকুয়াল টু হচ্ছে আমাকে বলছে পি, আর মাইনাসের কিউ মাইনাসের এফ ইকুয়াল টু হচ্ছে মানে কিউ, এরকম। সো এরকম দুইটা জিনিস। আর হচ্ছে সি মানটা কিন্তু আমি জানি। তো দেখো আমি এরকম যেমন এখানে আমাদের বৃত্তটা হচ্ছে এরকম, কারণ আমি ছবিটা আঁকলে বুঝে যাবে। এটা সহজ অঙ্ক যদিও। তো এটা হচ্ছে বিষয়টা এরকম। এটা ধরো আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। এখন এটা হচ্ছে মূল বিন্দু আমার, এটা আমার কেন্দ্র। কেন্দ্র দেওয়া আছে হচ্ছে পি কমা কিউ। সো মূল বিন্দুকে আমি দেখি আমার অবশ্যই কি এখানে তোমরা বলতে পারবে যে এখানে আমার সিটাও 0 হবে। সো জেনারেল সমীকরণটা এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস 2fy আর এটা আমরা ধরে নিই আর কি বৃত্তের সমীকরণ এরকম। সো হলে আমি কিন্তু তিনটা মান জানি, যেহেতু মূলবিন্দুগামী অবশ্যই সি ইকুয়াল টু পি আমার 0 হবে। আর জিএফ মাইনাস জি মাইনাস এফের মান কিন্তু আমি জানি। সো এখন তাহলে আমরা এরকম বলতে পারি যে তোমাদের সুতরাং পি কমা কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ এটা হচ্ছে এরকম তোমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের দেখো আমার এরকম ছিল, এটা হচ্ছে পি কিউ। তাহলে আমাদের এটা তুমি যেহেতু প্লাস আছে তাহলে অবশ্যই কি মাইনাস হবে। সো তাহলে টু পি এক্স, এটা দ্বিগুণ দ্বিগুণ হবে টু পি এক্স মাইনাসের
টু কিউ ওয়াই ইকুয়াল টু 0। কেন? কারণ আমার ধ্রুবপথটা এখানে 0, বুঝতে পারছো? সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। আর এখানে দেখো, কারণ তুমি যদি এখানে দেখো মাইনাস জি ইকুয়াল টু পি, তাহলে জি ইকুয়াল টু কী হবে দেখো, মাইনাসের পি, আর এটা আমার কী হবে, এফ ইকুয়াল টু মাইনাসের কিউ। সো আমাদের সূত্র যেহেতু তোমাদের জি আর এফ ছিল, সো এখানে ডিরেক্টলি দেখলো এটা মাইনাস যেহেতু, তাই এই জন্য হচ্ছে তোমাদের মাইনাসের পি এক্স আর এখানে হচ্ছে মাইনাসের কিউ ওয়াই। সো এটাই আমার বৃত্তের সময়। সো এটা ছিল আমাদের প্রথম অংশটা। হ্যাঁ, সো এবারও বলছে যে মূল বিন্দুতে আমার স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে। সো মূল বিন্দুর এই স্পর্শকটা কেমন হবে দেখো, মূল বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকি, তাহলে এরকম হবে। এটা এবং স্পর্শকটা, এটা হচ্ছে স্পর্শক, স্পর্শক। সো এটা স্পর্শক হলে দেখো এটা আমার ব্যাসার্ধ, এটা হচ্ছে আমার আর, ব্যাসার্ধটা হচ্ছে আমার স্পর্শকের উপর লম্ব, এটাও কিন্তু আমি জানি। সো স্পর্শকের সমীকরণ তোমাকে দেখাতে বলছে। সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে স্পর্শকের সমীকরণটা আমাকে দেখাতে বলছে, আসবে হচ্ছে px প্লাস কিউ ইকুয়াল টু 0। সো তুমি এটা অনেকভাবে করতে পারো। আমরা প্রথমে দেখছিলাম যে ঢাল দিয়ে করতে পারি, তারপর হচ্ছে আমাদের তোমরা বলতে সরলরেখার সমীকরণ দিয়ে করতে পারি, বা শর্টকাটেও করতে পারি। শর্টকাট বলতে বৃত্তের সমীকরণ দিয়ে, যেহেতু আমার এখানে স্পর্শবিন্দুটা দেওয়া আছে। সো তুমি মেথড 1 হচ্ছে ঢাল দিয়ে করতে পারো, যেমন ঢাল দিয়ে করলে মেথড 1, ঢাল দিয়ে করলে তোমাদের দেখো এখানে ব্যাসার্ধের ঢাল দেওয়া ছিল এরকম, ব্যাসার্ধের ঢাল যদি আমি বের করি সেটা হচ্ছে আর ই করবে। দেখো এখানে আমার এটা হচ্ছে 0 বিন্দু, এটা তাহলে এটাকে আমি লিখতে পারি কিউ বাই পি। তাহলে আমার স্পর্শকের ঢাল কি হবে, এম ইকুয়াল টু মানে হচ্ছে মাইনাসের পি বাই কিউ। ঠিক আছে, এটা হলে তার স্পর্শকের সমীকরণ। যেহেতু এটা মূল বিন্দুগামী, তাহলে তুমি বলতে পারো যে মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ। y equal to mx, m into x, তাহলে y equal to m এর মানটা হচ্ছে মাইনাসের q into x। তাহলে কি আসে দেখো, আমাদের এখানে আসে তোমাদের কিউ ওয়াই ইকুয়াল টু মাইনাসের পি এক্স। তাহলে দেখো আমার আসে পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু 0। সো এটাই কিন্তু আসছে আমাদের। হ্যাঁ, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। দেখো এটাই চাইছে আর কি, পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। সো ম্যানুয়ালি করলে তুমি এইভাবে ঢাল দিয়ে করতে পারো। হ্যাঁ, মানে আমরা ব্যাসার্ধের ঢাল বের করছি, দেন হচ্ছে আমরা স্পর্শকের ঢাল বের করে ফেলছি। সো তবে সরলরেখার সমীকরণ দিয়ে করা ভালো এখানে, কারণ সবসময় মনে রাখবা যদি আমার দুইটা বিন্দুর মধ্যে এরকম যদি হয়, দেখো এখানে আমি যদি ব্যাসার্ধের সমীকরণ বের করি, তাহলে এখানে দেখো দুই বিন্দুগামী। সো দুই বিন্দুর মধ্যে যদি একটা আমার মূল বিন্দু হয় বা যে বিন্দু হয়, অবশ্যই আমরা কী করি, ঢাল দিয়ে না করে আমরা কী করি, সরলরেখার সমীকরণ দিয়ে করি, কারণ সেক্ষেত্রে সূত্রটা আমাদের সহজ ছিল। তাহলে আমাদের মেথড 2, আমি যদি সরলরেখার মেথড 2, এটা হচ্ছে সরলরেখার সমীকরণ দিয়ে যদি করি, তাহলে আমাদের ব্যাসার্ধের সমীকরণ হবে এরকম। এটা হচ্ছে এক্স বাই এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই ওয়ান, এরকম ছিল। সো এখানে আমাদের দেখো কি আসবে, এটা হচ্ছে পি কিউ বিন্দু ছিল, তাহলে এক্স বাই পি ডিভাইড বাই ওয়াই বাই কিউ, ওয়াই বাই কিউ। তাহলে এটা আসলে তোমাদের কোনাকানি গুণ করলে এরকম আসবে যে কিউ এক্স বা কিউ এক্স ইকুয়াল টু পি ওয়াই, ইকুয়াল টু পি ওয়াই। তাহলে কিউ এক্স মাইনাস পি ওয়াই ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার ব্যাসার্ধের সমীকরণ। তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ কী হবে, জাস্ট এই সবগুলাকে একটু চেঞ্জ করে দাও, ইন্টারচেঞ্জ করে দাও, আর হচ্ছে জাস্ট মাইনাস জায়গাটা। সুতরাং স্পর্শকের
স্পর্শকের সমীকরণটা হবে তোমাদের এরকম px প্লাস qy ইকুয়াল টু কে। এখন কে এর মানটা তুমি ডিরেক্ট বের করতে পারো, সো ইকুয়াল টু কে। এখন কে এর মান ডিরেক্ট বের করতে তোমার কী হচ্ছে 0 0, দেখো আমার স্পর্শকটা হচ্ছে 0 0 বিন্দু, তাহলে এই 0 0 বিন্দুটা আমি কী করবো এই সমীকরণে বসাই দেবো। তাহলে দেখো বসাই দিলে এটা আছে px প্লাস qy, এক্সের জায়গায় 0, ওয়ার জায়গায় তাহলে 0 প্লাস 0, তাহলে কী হলো px প্লাস qy ইকুয়াল টু 0। দেখো হয়ে গেছে। সেইভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। মানে দুটি বিন্দুর মাঝে যদি একটা মূল বিন্দু হয় তাহলে আমরা সরলরেখার সমীকরণ দিয়ে করি, অথবা তোমরা মেথড 3 তে করতে পারো, মানে বৃত্তের সমীকরণ থেকে সরাসরি বের করা। তো সেটার ক্ষেত্রে ধরো এরকম যে আমার বৃত্তের সমীকরণ ছিল এরকম, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2px মাইনাস 2qy। সো এখানে তুমি কী করো, এটাকে একটু রিঅ্যাড করে লেখো x ইন্টু এক্স প্লাস x1 বা যেটাই লেখো y এটা লেখলেও হয়, মাইনাসের p ইন্টু এক্স প্লাস এক্স মাইনাসের কিউ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 0। সো একটার জায়গায় তুমি জাস্ট ওই বিন্দুটা বসাবে, তাহলে এখানে হবে তোমাদের দেখো কী হয় আমার এইটা ছিল তোমাদের সরি কী বলে, মানে এখানে স্পর্শ বিন্দুটা ছিল 0 0 বিন্দু, তাহলে এটা বসাই দেবো এখানে, তাহলে এটাকে 0 প্লাস 0 এটা আসে, মাইনাসের এখানে দেখো p একটার জায়গায় 0 বলে তাহলে কী আসে এক্স প্লাস 0 মাইনাসের কিউ ওয়াই প্লাস 0 ইকুয়াল টু 0। সো দেখো কী আসে, তাহলে এখানে আসবে তোমাদের মাইনাসের px মাইনাসের কিউ ওয়াই ইকুয়াল টু 0 এরকম আসে, তাহলে মাইনাসের গুণ করে দিন px প্লাস কিউ ওয়াই, শেষ। সো 3 মেথডে করতে পারো তোমরা এই টাইপের ম্যাথগুলো। সো আসলে সবসময় চেষ্টা করবে 3টা মেথডে করার জন্য, সব অঙ্কগুলো 3টা মেথডে করার চেষ্টা করো, তাহলে তোমাদের আর কি মেথডগুলো মাথায় থাকবে আর কি, সব নিয়ম করবো তাহলে নিয়মগুলো তোমাদের মাথায় থাকবে আর কি। সো এটা গেল তোমাদের হচ্ছে 7 নাম্বার। সো সেম টাইপ আছে তোমাদের 15 নাম্বারে, 15 নাম্বার অঙ্কগুলো আর কি সেম টাইপ। সো এখান থেকে 2-1টা করি। সো 15 নাম্বার কী বলছে দেখো, আমাকে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 20 একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই বৃত্তের এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে এক্স ইকুয়াল টু এই বৃত্তের এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে আমার স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। সো এরকম তাহলে দেখো 15 এরকম যে আমার রিজন এটা হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে এটা কেন্দ্র তো আমি জানি এরকম 0 0, আর ব্যাসার্ধ আর এগুলো তোমার আছে 2√5, কারণ 20 আছে, এটাকে তুমি যদি করো তাহলে 2√5 আসবে। সো এখন আমি বৃত্তটা এঁকে দিই আগে। সো এটার কেন্দ্র হচ্ছে আমার মূল বিন্দুতে, ধরো এটা কেন্দ্র, তাহলে তুমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা একদম মাঝামাঝিতে নাও, মানে কেন্দ্র দিয়ে নাও তাহলে হয়। এটা আমার এক্স অক্ষ, একটু বড় করে দেওয়া উচিত ছিল, এটা আমার ওয়াই অক্ষ, এটাকে আর একটু বড় করি। এদিকে বড় না করলে হয়, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। সো এটা হচ্ছে মূল 0 0 বিন্দু, কেন্দ্র এটাই কিন্তু কেন্দ্র আর কি। হ্যাঁ, সো এখন এটা আমাকে বলছে যে এক্স ইকুয়াল টু 2, হ্যাঁ এক্স ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু 2 দেখো আমার ওয়াই অক্ষ সমতল হবে, তাহলে ধরো এখানে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2, ধরো এখানে আর কি 2, হ্যাঁ এইটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু 2 রেখা। সো এটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2 রেখা। সো এক্স ইকুয়াল টু 2 রেখা বলছে যে এই ভিতরে এক্স ইকুয়াল টু 2 রেখা আমার স্পর্শক আঁকতে, বুঝতে পারছো? এটাই বলছে যে তোমাদের এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখন ঝামেলাটা হলে দেখো
আমার x=2 যদি হয় তাহলে y এর মান আসবে কিন্তু দুইটা। দেখো এখানে আমার এই বিন্দু, দেখো এখানে কিন্তু আমার দুইটা বিন্দু আসছে, একটা হচ্ছে এই বিন্দুটা, এখানেও x=2, এখানেও x=2, তাহলে আমার এই বৃত্তের কিন্তু বিন্দু হচ্ছে দুইটা x=2, ঠিক আছে। সো যদি তোমাদের এরকম না বোঝো তাহলে আমি কি করো, দেখো ওয়ার মানটা বের করো। সো তোমাদের এরকম যে আমার এই যে 1 নং সমীকরণ আছে বৃত্তের সমীকরণ, তুমি জাস্ট x এর মানটা বসাও, তাহলে দেখো আমার চলে আসে বিন্দুটা কি হবে। 1 নংয়ে আমি কি করি, 1 নং সমীকরণে x=2 বসিয়ে, যদি x=2 বসে তাহলে কি আসে দেখো, এটা আসবে 4 + y² = 20, এরকম আছে। তাহলে এটা আসবে তোমাদের y² = 16, তাহলে y আসবে হচ্ছে +-4, তাহলে দেখো y দুইটা মান আসছে +-4। তাহলে দেখো আমার এই বিন্দুতে x এর মান আসবে 2, মানে এই বিন্দুটার স্থানাঙ্ক একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে তোমাদের +4, আর এই বিন্দুতে x2 আর এটা হচ্ছে -4। তাহলে দেখো দুইটা বিন্দু আসছে। দেখো কাহিনী হচ্ছে, তুমি যদি ছবিটা পরেও আঁকতা, বাট তুমি যদি কি করতা, এই x=2 এর জন্য আমার বৃত্তের সমীকরণে বসাতে, কারণ দেখো আমি যদি এইটা আর এটাকে সমাধান করি তাহলে তো আমার সেতুবিন্দুটা আসবে বা স্পর্শবিন্দুটা আসবে, তাই না? মানে এই 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 সরলরেখার সমীকরণ আর এই বৃত্তের সমীকরণ সমাধান করলে, সো সমাধান করার ক্ষেত্রে আমার যদি x=2 দেওয়া আছে, আমি কী করছি, এখানে বসাইতেছি, বসাই দিয়ে দেখতেছি আমার ওয়ার দুইটা মান আসতেছে। বুঝতে পারছি, ওয়ার দুইটা মান আসতেছে মানে কিন্তু আমার এখানে স্পর্শবিন্দু দুইটা বা সেতুবিন্দু দুইটা, যেটাই বলুন না কেন, হ্যাঁ। সো এই জন্য আমি বলছি, যদি তুমি ছবি নাও বোঝো, ম্যাথ এমন জিনিস যে তোমাকে বুঝিয়ে দেবে আর কি, হ্যাঁ। সো আমরা দুইটা বিন্দু পাইছি, একটা হচ্ছে 2,4, একটা হচ্ছে 2,-4 আর কি, তাহলে তোমাকে ইনডিরেক্টলি x=2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করার মানে হলো তোমার 2,4 আর হচ্ছে -2,4 বিন্দু দুটিতে আমার স্পর্শকের সমীকরণ বের করা, হ্যাঁ। মানে ইনডিরেক্টলি বলে দিচ্ছে যে তোমার x=2-তে 2 বিন্দুতে x=2কে আমরা দুইটা বিন্দু, দেখো x=2 এই বিন্দুতে, মানে এই বৃত্তের এই বিন্দুতে x=2 বিন্দুতে আমার কী করছে, যে সমীকরণ স্পর্শক সমীকরণ বের করতে পারছে, তো সেই জন্য আমার কি 2,4 আর হচ্ছে 2,-4 দুইটা বিন্দু দুটো স্পর্শক সমীকরণ বের করতে হবে, মানে ইনডিরেক্টলি। সো এই বিষয়টা হচ্ছে বিষয়, মানে ম্যাথ তোমাকে বিভিন্নভাবে বলবো, কখনো ডিরেক্টলি বলে দেবে, কখনো ইনডিরেক্টলি কিছু হিন্ট দিয়ে বলে দেবে আর কি, বুঝতে পারছো? সো কারণ দেখো এখানে আমার কাহিনীটা হচ্ছে কি, যেমন এটা তো আমার 2, আমরা এটা বুঝতে পারলাম এতটুকু 2, এটা হচ্ছে আমাদের +4, এটা ছিল আমাদের -4, এটা আমরা বুঝতে পারছি, হ্যাঁ। সো এখন দেখো এটা তোমাদের ইয়াটা কি হবে, মানে স্পর্শক দুটো ধরো, এই একটা, এখানে একটা, এটা একটা স্পর্শক হবে আর এখানে আরেকটা স্পর্শক, দুটা স্পর্শক। সো এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, দুইটা স্পর্শক হয়েছে, বুঝতে পারছো? সো এই দুইটা স্পর্শকের সমীকরণ আমাকে বের করতে হবে। সো সেক্ষেত্রে তোমরা অনেকভাবে করতে পারো, মানে আগের মতো স্পর্শকের তোমাদের যে শর্টকাট সূত্র আছে সেটা দিয়েও করতে পারো, যেমন আমরা বৃত্তের সমীকরণ থেকে যদি আমার স্পর্শবিন্দু দেওয়া থাকে ওটা দিয়ে করতে পারি, বা তুমি ঢাল দিয়ে করতে পারো, বা তুমি সরলরেখার সমীকরণ দিয়ে করতে পারো। সো আমরা চলো শর্টকাট দিয়ে করে ফেলি। যেমন আমাদের দুইটা হবে, একটা হচ্ছে 2,4 বিন্দুতে বা বিন্দুগামী স্পর্শকের সমীকরণ। সো সমীকরণটা সহজ, তোমাদের বৃত্তের জন্য আমি x×x1 বসাবো প্লাস y×y তোমাদের ছিল হচ্ছে r², এরকম ছিল। সো এখানে আমি একটা এক্সের জায়গায় বসাবো হচ্ছে 2, তাহলে 2x, মানে x1 এর জায়গায় y এর জায়গায় বসাবো হচ্ছে তোমাদের 4, তাহলে 4y r² ছিল 20 আগে দেওয়া ছিল। তাহলে এটাকে আমি যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে x + 2y = 10, এটা হচ্ছে তোমাদের এইটুকু মানে এই স্পর্শকটার সমীকরণ। আর আরেকটা আসবে তোমাদের এইরকম যে 2,-4 বিন্দুগামী স্পর্শকের সমীকরণ। সো সেটাও সেমভাবে আমি কী করবো, জাস্ট বৃত্তের সমীকরণটা এইভাবে লিখবো, x1 প্লাস রিরাইট করে দেখতেছি,
ওয়াই ওয়াই ইকুয়াল টু 20 দেওয়া আছে। সো তুমি এক্সের জায়গায় বসাই দাও 2, তাহলে এটা আসবে 2x, আর এটার জায়গায় বসাই দাও তোমাদের -4, তাহলে -4y ইকুয়াল টু 20 এরকম আসতেছে। সো আবার 2 দ্বারা ভাগ করে দেওয়া 2x, সরি শুধু x -2y ইকুয়াল টু 10, এটা আসে x - 2y ইকুয়াল টু 10 এটাই। সো শর্টকাটে করে ফেললাম আর কি, বুঝতে পারছো? সো এই হচ্ছে ব্যাপার। সো তোমাদের যদি এরকম 15 নম্বর বুঝে যাও তাহলে তোমাদের 7-এর পর থেকে দেখো, আবার 7-এ ফিরে যাই। সো এরপর হচ্ছে তোমরা 8 নম্বরটা দেখতে পারো, যে কী বলছে যে px প্লাস কিউ ইকুয়াল টু 1 রেখাটি x প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বৃত্তকে স্পর্শ করে। আচ্ছা, স্পর্শ করে বলে দিচ্ছে। তো দেখাও যে p, q বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। দেখাও যে p, q বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। আচ্ছা, এটা প্রশ্নটা বোঝা একটু ডিফিকাল্ট, তবে আমি করালে তোমরা বুঝতে পারবা। সো বিষয়টা হচ্ছে এরকম, তোমাদের 8 নম্বর। তোমাকে এরকম দেওয়া আছে গিভেন, মানে একটা বৃত্ত আর একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, বাট এক্স স্পর্শকে px প্লাস qy -1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার স্পর্শকটা সমীকরণ, আর একটা বৃত্ত দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার এরকম দেওয়া আছে। সো বৃত্ত দেওয়া থাকলে এটা আমি জানি, কেন্দ্র আর ব্যাসার্ধ জানি, যেরকম সহজেই দিছে, আর ব্যাসার্ধ হচ্ছে তোমাদের r ইকুয়াল টু a, বুঝতে পারছো? সো এখন কথা হচ্ছে, যদি এরকম হয় আমি একটা রাফ ছবি আঁকি, যে এটা হচ্ছে আমাদের বৃত্তটা ছিল, তো এটা যদি বৃত্ত হয় আর ও বলছে যে এটা আমার বৃত্ত, এটা বৃত্ত হলে এটা হচ্ছে 0,0 বৃত্তের কেন্দ্র। এখন বলছে যে আমার এই বৃত্তের এটা হচ্ছে আমার স্পর্শক, মানে px প্লাস q -1 ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমার স্পর্শক। স্পর্শক বিন্দু নিয়ে কিছু বল না, এটা আমার স্পর্শক, এটাকে বলছে আমাদের px প্লাস qy -1 ইকুয়াল টু 0। আর এটা আমি জানি, আর হচ্ছে তোমাদের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমাদের r, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমার a, বৃত্তের ব্যাসার্ধ আমার a বলে দিয়েছে। সো এখন স্বাভাবিকভাবে দেখো, তোমাদের কিছু জানা দরকার নাই, যখন এরকম চিত্র দেখতেছো যে আমাকে একটা বৃত্ত একটা সরলরেখার সমীকরণ স্পর্শক বলেছে, তার মানে কি আমি অবশ্যই জানি যে এখানে আমার এই মূলবিন্দু হতে বা আমার কেন্দ্র হতে এই সরলরেখার বা স্পর্শকের লম্ব দূরত্ব আর বৃত্তের ব্যাসার্ধ সমান। তাহলে তুমি বলতে পারবে যে 1 নং সরলরেখাটি 2 নং বৃত্তকে স্পর্শ করে। 1 নং সরলরেখাটি 2 নং বৃত্তকে স্পর্শ করলে আর কি, স্পর্শ করলে এরকম d = r লিখতে পারি আমি। তাহলে d তো আমি বের করতে পারি, দেখো d এর ক্ষেত্রে আমি প্লাস মাইনাস ব্যবহার করলাম। সো এটা হবে, তুমি কি করবা যে আমার এই সমীকরণে 0 0, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা তাহলে হবে -1, তাহলে এটা বড় p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল টু তোমাদের r হচ্ছে তোমাদের দেওয়া আছে a, ঠিক আছে? সো রুটটা আর প্লাস মাইনাস সরানোর জন্য আমি বর্গ করে দিই, তাহলে এরকম আসতেছে 1/p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এরকম আসে। বুঝতে পারছো? যদিও আমাদের মূলবিন্দু হতে আমরা জানতাম যে একটা সরলরেখার লম্ব দূরত্ব বের করবো, লম্ব দূরত্ব বের করার জন্য শর্টকাট সূত্র ছিল এরকম, যে তোমাদের একটু মনে করা যায় যে প্লাস মাইনাস c ডিভাইড বাই তোমাদের √(x² প্লাস b² এরকম ছিল আর কি ডিটা। সো এটা ইউজ করলে হতো, বাট আমি তাও একটু দেখাই দিলাম যদি তোমাদের মনে না থাকে আর কি, বুঝতে পারছো? এখানে আমরা বর্গ করছি, আচ্ছা এখানে বর্গ করে দিচ্ছি আর কি, হ্যাঁ। সো এবার দেখো, যদি বর্গ করে দিই এরকম করে, তাহলে আমার কি আসতেছে, আমি যদি p² প্লাস q² নিয়ে আসি, উপরে নিয়ে আসি বা উল্টে দিই এটাকে, তাহলে p² প্লাস q² ইকুয়াল টু 1/a²। সেটা ধরো 3 নং সমীকরণ। এখানে এসে আমাকে একটু থামতে হবে, বুঝতে পারছো? কারণ আমার মানে প্রশ্নে কী চাইছে ওটার জন্য আমি কিছু মিলাতে পারতেছি না, কারণ কোনটার সাথে কোনটা মিল নাই। এরকম দেখো, বলছে যে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে, দেখাও যে এই বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত।
বুঝতে পারছো, মানে পি আর পি কমা কিউ বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন দেখো, আমাকে যদি মানে স্যার বলতো যে এইরকম যে এই সরলরেখাটি বৃত্তকে স্পর্শ করে, মানে এইরকম যে এই সরলরেখাটি আমার এই বৃত্তকে স্পর্শ করে, তখন হচ্ছে যদি এরকম বলতো যে এই সরলরেখাটি বৃত্তকে স্পর্শ, তাহলে দেখাও যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1/a², তাহলে আমার অঙ্ক শেষ হয়ে যেত আর কি। কিন্তু আমাকে মানে এইসব এই যে এই অঙ্কটা এই টাইপের অঙ্কগুলো তোমাদের 14 নম্বরে আছে, এই যে 14 নম্বরে আর কি। বুঝতে পারছো, যে যদি আমাদের এরকম বলে যে এই পি স্কোয়ার পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু 1 হলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তকে যদি মানে এই রেখাটি যদি এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে দেখাও যে এই যে এটা আর কি, দেখাও যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1/2। এই টাইপের অঙ্ক আমাদের 14 নম্বর আছে, বাট ও আমাকে এটা বলে না, এটা দেখাতে বলে না। ও বলছে যে পি কমা কিউ বিন্দুটি হচ্ছে আমার একটা বৃত্তের উপর অবশ্যই আর কি। সো এটা একটু স্পেশাল অঙ্ক, হ্যাঁ, কারণ আমরা কোয়েশ্চেনটা বুঝি নেই। হ্যাঁ, সো তোমাকে বললাম দেখো, যদি এরকম হয় যে এরকম যে ধরো আমাদের একটা বৃত্ত আছে, ধরো এটা আমার একটা বৃত্ত, কি একটা অবস্থা। সো এটা আমার একটা বৃত্ত, ধরো আর এই বৃত্তের কেন্দ্র হলো আমার 0,0, 0,0, আর ব্যাসার্ধ বলে দিলাম আমি ধরো এরকম, মানে এমনি আর কি একটা ব্যাসার্ধ দিলাম তোমাদের 1/a, মানে আর ইকুয়াল টু 1/a এরকম বলে দিলাম, আর ইকুয়াল টু হচ্ছে 1/a। তাহলে দেখো এই বৃত্তের সমীকরণ কিন্তু আমি বের করতে পারবো। সো এটার বৃত্তের সমীকরণ হবে এরকম, তাহলে দেখো যে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1/a², এটা হচ্ছে বৃত্তের সমীকরণ আর কি। এখন ধরো আমার একটা পি কিউ বিন্দু আছে, এটা হচ্ছে কিনা আমার এই বৃত্তের পরিধিতে অবস্থিত, এটা হচ্ছে আমার পি বিন্দু, এটা হচ্ছে ধরো পি কমা কিউ আর কি, পি কমা কিউ একটা বিন্দু যা বৃত্তের উপর অবস্থিত। হ্যাঁ, তবে অবশ্যই আমার এই পি কমা কিউ বিন্দু দিয়ে কিন্তু অবশ্যই এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1/a² আমার সিদ্ধ হবে, বৃত্তের সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে আমি এটা দিয়ে এটাকে সিদ্ধ করে দিই। সো আমরা এরকম বলতে পারি যে পি পি কমা কিউ, মানে এই বিন্দুটি হচ্ছে আমার কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1/a² বৃত্তের উপর অবস্থিত। অবস্থিত হলে অবশ্যই সিদ্ধ হবে, সুতরাং আমরা বলতে তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু, আমরা দেখো আমি এক্সের জায়গায় হচ্ছে পি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কিউ বসাইছি, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু 1/a², এরকম আসে। সো এইটা হচ্ছে আমার মানে মেন জিনিসটা আসছে। তাহলে দেখো এই জিনিসটা কিন্তু আমার এই জিনিসটা মানে 3 নংটা, মানে আমার এটাই আসছে। ওর শর্ত অনুসারে ও বলছে যে একটা সরলরেখার সমীকরণ দিয়ে একটা বৃত্তকে বলছে যে এটা হচ্ছে এটা একটা স্পর্শক, যদি এটা স্পর্শক হয় তাহলে দেখা হচ্ছে পি কমা কিউ বিন্দুটি আমার একটা বৃত্তের পরিধির উপর অবস্থিত বা একটা বৃত্তের উপর অবস্থিত। তাহলে দেখো আমার এই জিনিসটা থেকে আমার এই জিনিসটা আসতেছে। সো এটা হচ্ছে ব্যাপার, যা তুমি বলতে পারো যে যা 3 নং সমীকরণের সাথে মিলেছে। হ্যাঁ, সো এবার দেখো আমাকে প্রশ্নটা কী বলছে, এবার তুমি বুঝতে পারো। ও বলছে যে যদি পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 1 সরলরেখাটি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তকে স্পর্শ করে, তবে দেখাও যে পি কমা কিউ বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। তাহলে দেখো আমার এই পি কমা কিউ বিন্দুটা কিন্তু একটা বৃত্তের উপর অবস্থিত, কারণ দেখো বৃত্তের উপর অবস্থিত হওয়ার জন্যই তো আমার এই কেন্দ্রটাকে আমি সিদ্ধ করে দিছি, মানে এই বিন্দুটা দ্বারা এটাকে সিদ্ধ করে দিচ্ছি, দেন আমার এই জিনিসটাই আসছে। হ্যাঁ, কারণ আমার শুরু শর্তে দিয়েছিল যে যদি দেখাও যে মানে যদি স্পর্শক হয় বৃত্তের স্পর্শক, তাহলে এই জিনিসটা পাইছি। সো এটা পাওয়া মানে হচ্ছে আমার কী হয়েছে যে এই বিন্দুটা এটা প্রমাণ হয়ে গেছে যে পি কিউ বিন্দুটা আমার এই বৃত্তের উপর অবস্থিত, না আরেকটা বৃত্তের উপর অবস্থিত। বুঝতে পারছো? সো ওই বৃত্ত আর এই বৃত্তটা কিন্তু এই বৃত্ত না। হ্যাঁ, এটা কিন্তু এই বৃত্ত না, কারণ এই বৃত্তের সমীকরণ ছিল হচ্ছে এ স্কোয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার, এটার সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার 1/a²। বুঝতে পারছো? মানে এটা অন্য একটা বৃত্ত বা এক্স প্লাস ওয়াই স্কোয়ার 1/a² বৃত্ত আর কি। হ্যাঁ, সো এটা হচ্ছে ব্যাপার। তাহলে তুমি বলতে পারো সুতরাং পি কমা কিউ বিন্দুটি
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1/a²। বৃত্তের তোমার পরিধির উপরস্থ একটি বিন্দু শেষ। বুঝতে পারছো? এটা আসলে মানে প্রশ্নটা বোঝা কষ্ট, বাট বুঝতে পারছো তো এবার, যে একটা সরল রেখা যদি আমরা একটা বৃত্তকে স্পর্শ করে, সো তাহলে দেখাও যে এই পি কমা কিউ বিন্দুটা আরেকটা বৃত্তের উপর অবস্থিত। তাহলে স্পর্শ করলে এটা পাইছি, সো এই অনুসারে আমি দেখাচ্ছি যে হ্যাঁ পি কিউ বিন্দুটা আরেকটা বৃত্তের উপর অবস্থিত। সো এটা হচ্ছে ব্যাপার। সো এই টাইপের তোমাদের অঙ্ক 14 নম্বরেও আছে সেম টাইপের। সো 14 নম্বরটা একটু দেখি। সো চলো আমরা 14 নম্বরগুলো দেখি একটু। 14 নম্বর কী বলছে যে 3x - 4y = k, রেখাটি x + y - 8x = 0 বৃত্তকে স্পর্শ করলে k এর মান নির্ণয় করো। সো এটা একদম সহজ, কারণ এখানে বৃত্তের সমীকরণটা দিয়ে দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি। 14 তোমাকে দেওয়া আছে এরকম যে গিভেন একটা সে সমীকরণ দেওয়া আছে সরলরেখা 4y = k। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। 3x - 4y = k এটা দেওয়া আছে। আর বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + y² - 8x = 0। সো এটা হচ্ছে আমার 2 নং বৃত্ত। সো বৃত্তের সমীকরণ দেওয়া মানে আমি কেন্দ্র আর ব্যাসার্ধ জানি। কেন্দ্র হচ্ছে c হবে তোমাদের। আর দেখো আমার এই বৃত্তের সমীকরণ দেখে আমি এটা বুঝতে পারছি এখানে কিন্তু আমার ওয়াইটা নাই। ওয়াই মানে কি? ওয়াই নাই মানে কি? f = 0 আর ধ্রুবপদটাও নাই। ধ্রুবপদটা নাই মানে কি? আমার c = 0। তার মানে আমি এখানে এটা বুঝতে পারলাম যে এখানে আমার f = 0 আসছে, c = 0। তার মানে এটার কেন্দ্রের স্থানাঙ্ক হবে এটা, মানে তোমাদের মাইনাসের, দেখো এটা যদি -2 দ্বারা ভাগ করি তাহলে 4,0 হবে। 4,0, কারণ এখানে এফটা বা -1টা 0 আর ব্যাসার্ধ হবে হচ্ছে ব্যাসার্ধ r = g² + f² - c। তাহলে এখানে শুধু 4² + 0 - 0 এরকম আসে। তাহলে এটা আসবে r = 2। 4² আর 4 একক বৃত্তের ব্যাসার্ধ পাইছি আর কি। তো সমীকরণ দেখে আমি কিন্তু f = c আর f = 0 আর c = 0 বসেছে। f = 0 আর c = 0 মানে কি? মানে কিন্তু আমার বৃত্তটা আমরা জানি হচ্ছে যে বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার x অক্ষের উপর অবস্থিত, আর বৃত্তটা হচ্ছে আমার মূল বিন্দুতে y অক্ষকে স্পর্শ করবে, তোমার যদি মনে থাকে। সো রিয়াল ছবি আঁকলে আর কি এটা বোঝা যাবে, মানে বিষয়টা এরকম। সো ধরো তোমাদের এটা হচ্ছে আমাদের জিরো কমা জিরো বিন্দু। তাহলে আমার দেখো f = 0 আর তোমাদের c = 0 মানে হচ্ছে আমার y অক্ষকে স্পর্শ করবে। হ্যাঁ, সো y অক্ষ স্পর্শ মূল বিন্দুতে, আর বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে আমাদের x অক্ষের উপর অবস্থিত। সো বৃত্তের কেন্দ্র আমি x অক্ষের উপর নিলাম। সো y অক্ষকে হচ্ছে মূল বিন্দু স্পর্শ করবে, মানে বিষয়টা এরকম। সো এটা দেওয়া আছে আমার কেন্দ্রের স্থান আমি বের করে ফেলছি। এটা হচ্ছে আমাদের c, এটা তোমাদের 4,0। আর যেহেতু আমার এটা x অক্ষের অবস্থা, তাহলে এখানে অবশ্যই আমার f = 0। এটা বুঝতে পারছি, এটা কেন্দ্র। সো দেখো মূলবিন্দু স্পর্শ, তো c = এখানে অলরেডি 0, এটা আমি জানি, মানে c = 0, কারণ c = 0 কারণ এটা হচ্ছে মূলবিন্দুগামী। আর আরেকটা জিনিস জানি আমি যে যদি তোমাদের y অক্ষকে স্পর্শ তাহলে f² = c হয়, তাহলে f² = c হয়, মানে এইভাবে বুঝতে পারো তুমি বলে c হয় মানে f = 0 বা f² = 0 বা f = আমার 0। সো এটা হচ্ছে ব্যাপার, তুমি যেভাবে চাপ বুঝতে পারো, কোনো সমস্যা নাই। সো এখন এটা গেল। এখন দেখো এটা কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, মানে এই এতটুকু। এটা হচ্ছে r = আমাদের 4, বা তুমি এরকম বলতে পারো, আমরা জানি যে একটা মানে এরকম ছিল যে y অক্ষকে যদি স্পর্শ করে সেই ক্ষেত্রে আমাদের কেন্দ্রের ভুজের মান হয় হচ্ছে তোমাদের বৃত্তের ব্যাসার্ধের সমান। বুঝতে পারছো? যদি y অক্ষকে স্পর্শ করে কেন্দ্রের ভুজের মান হয় তোমার ওই বৃত্তের ব্যাসার্ধ সমান আর কি। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে একটা বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করলে f = c হয়, তারপর ওখান থেকে f = 0 আনছি,
আর যদি তোমার এফ ইকুয়াল 0 আর সি ইকুয়াল 0 হলে বৃত্তটা মূলবিন্দু ওয়াই অক্ষকে স্পর্শ করে। হ্যাঁ, কারণ দেখো আমার ওয়াই অক্ষ তো অনেকভাবে স্পর্শ করতে পারে আমরা জানি, তবে মূলবিন্দু যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন কিন্তু আমার দুটো জিনিস শূন্য হয়। হ্যাঁ, শুধুমাত্র তোমাদের কি হয় যে শুধু এফ ইকুয়াল 0 আর সি ইকুয়াল 0 হয় আর কি, মানে দুটো জিনিস শূন্য হয়, আদারওয়াইজ দুইটা একসাথে শূন্য হবে না, হয়তো সি ইকুয়াল 0 হবে না। হ্যাঁ, বা তোমরা বলতে পারো যে আর কি এফ ইকুয়াল সি হয় তখন। হ্যাঁ, সো এবং বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। আমরা এটা মনে রাখবা যে যদি আমাকে মূলবিন্দুতে ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন হচ্ছে আমার শুধুমাত্র এফ ইকুয়াল 0 আর সি ইকুয়াল 0 হয় এবং বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয়। সো এই হচ্ছে ব্যাপার। আর আমরা তো জানি যে যদি বৃত্তের কেন্দ্র আমার এক্স অক্ষের উপর অবস্থিত হয় তখন আমার সমীকরণে শুধু এক্স আসে আর কি, বুঝতে পারছো? এটা জানতো আমার ওয়াই অক্ষের অবস্থিত হলে আমার সমীকরণে ওয়াই আসতো। সো এইগুলো আমরা তোমাদের দেখাচ্ছি। এখন দেখো তোমার একটা সরল রেখা দেওয়া আছে 3x - 4y = k, এই সরল রেখা দেওয়া আছে আর কি। হ্যাঁ, সো এখন দেখো এটা হচ্ছে আমার সরল রেখা দেওয়া আছে এখানে 3x - 4y = k। সো এখন দেখো যে আমাদের দেখো এখানে এক্স আর ওয়াই চিহ্নটা কিন্তু বিপরীত আর কি, তাহলে দেখো এটা মানে 3x - 4y দুটো একই চিহ্ন, মানে বিপরীত চিহ্ন বিশিষ্ট আর কি, এক্সটা পজিটিভ আর ওয়াইটা নেগেটিভ। হ্যাঁ, সো দেখো এখন কথা হচ্ছে আমরা যদি এরকম করি, এখন কথা হচ্ছে দেখো আমার যেহেতু আমার এই সরলরেখাটি মানে 3x - 4y = k সরলরেখা ওকে স্পর্শ করে, আর দেখো যেহেতু ওদের চিহ্নটা বিপরীত তাহলে ওর ঢালটা কিন্তু পজিটিভ, তাহলে স্পর্শ করবে সেইভাবে। এখন এখানে দুইটা জিনিস আসবে, মানে দুইটা স্পর্শ আসবে, সেটা আমি কেন এটা আমি দেখাই তোমাদের, মানে এরকম একটা আসবে। আচ্ছা আগে একটু তোমাদের করে দেখালে বুঝতে পারবা। সো তোমরা একটু যদি একটু ফেক ছবিটা আইকে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন এরকম আমাদের এটা যদি বৃত্ত হয়, সো এটা যদি বৃত্ত হয় আমার এটার কেন্দ্র হচ্ছে 4,0 আর এটা হচ্ছে আমার স্পর্শকটা, একটা স্পর্শক দিয়ে দেখা, এখানে যদিও দুটো স্পর্শক আসবে, এটা হচ্ছে স্পর্শক, এটা হচ্ছে 3x - 4y - k = 0 এরকম হতে পারে। আর বৃত্তের সমীকরণটা আমি জানি, সো আমি তো জানি যে এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এটাই হচ্ছে আমার বলতে পারো যে কেন্দ্রতে স্পর্শকের লম্ব দূরত্ব, যেটা হচ্ছে আমার কি ডি বা আর যেটাই বলো, আর ইকুয়াল টু বলে এটা হচ্ছে 4, বুঝতে পারছো? সো আমি এই শর্ত অনুসারে জানি, সুতরাং শর্ত অনুসারে ডি ইকুয়াল টু আর, তাহলে প্লাস মাইনাস নিয়ে কাজ করলে এরকম যে প্লাস মাইনাস, দেখো আমি এই সমীকরণে জাস্ট এটা বসাই দেবো, তাহলে বসালে কত আসছে তোমাদের 3 × 4 = 12, তাহলে 12, তারপর হচ্ছে মাইনাস আছে, মাইনাসে 0 আসবে, -0 - k √of তোমাদের কত আসবে দেখো, এখানে আসবে হচ্ছে তোমাদের 3² + 4² 3² প্লাস হচ্ছে -4² এরকম ইকুয়াল টু আর হচ্ছে ছিল আমার 4, তাহলে এরকম আসে যে প্লাস মাইনাস এখানে আসে তো 12 - k আর নিচে আসে তোমাদের 5 = 4। সো আমার এখানে কেস দেখো আমাদের 12 - k = এর পাশে যে প্লাস মাইনাস নিয়ে যায় তাহলে +-20 এরকম আসে। সো তাহলে দেখো কে এর দুইটা মান আসছে, তাহলে এরকম আসবে যে k = তোমাদের 12 দেন হচ্ছে +-20 এরকম আসে, তাহলে কে এর দুইটা মান আসে, সুতরাং k = আসবে হচ্ছে একটা আসবে 12 এর সাথে যদি প্লাস মান নেই তাহলে আসবে কত 32 আর একটা আসবে তোমাদের -8 -1, তাহলে কে এর দুইটা মান আসছে, বুঝতে পারছো? সো এটা ছিল ব্যাসার্ধ। এখন অনেকে বলে ভাই ব্যাসার্ধটা ডিরেক্ট আপনি 4 কেন কীভাবে বের করেন? দেখো আমরা জি স্কোয়ার প্লাস এফ মানে সিটা বের করতে, বা তুমি ডিরেক্ট এইভাবে দেখে করতে পারো, কারণ আমরা জানি যদি আমাদের ওয়াই অক্ষকে স্পর্শ করে বৃত্তটা তাহলে ওই কেন্দ্রের ভুজের মান হয় হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধের সমান, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের ব্যাপার। সো কে মান দুটি বেশি, কারণ আমাদের এখানে সরলরেখা বা এরকম সরলরেখা বা স্পর্শ করতে পারে দুটি আর কি। হ্যাঁ, সো মানে নিচে একটা হবে আর উপরে একটা হবে, মানে বিষয়টা এরকম তোমাদের যদি দেখাই এরকম, আসলে দুইটাই উপরের দিকে উঠবে, কারণ এখানে দেখো দুইটা ঢালে পজিটিভ, এই একটা আর এখানে আরেকটা, দেখো দুইটা স্পর্শ কিন্তু আমার উপরের দিকে উঠতেছে। সো দুইটার ক্ষেত্রেই আমার
এটা হবে আমাদের এরকম যে এটা হবে আমাদের 3x - 4y - 32 = 0। আর এটার সমীকরণ হবে এরকম যে 3x - 4y + 8 = 0। ঠিক আছে, এরকম। সো একটা নিচে হবে আর একটা উপরে হবে। সো এটা হচ্ছে ব্যাপার, মানে কে এর মানটা আমার দেখো আমার সমীকরণ ছিল হচ্ছে এটা। সো কে এর মান আর কি যখন আমাদের যেখানে প্লাস আসে তাহলে সেটা হবে উপরে এইখানে, কারণ এখানে -32 আসে। আর হচ্ছে তোমাদের এরকম যে মাইনাস আসছে তখন হচ্ছে সেটা হবে হচ্ছে তোমাদের মানে নিচে আর কি, বা এখানে যদি চিন্তা করো তাহলে এখানে দেখো আমার যদি এইটা হয় আর কি, এখানে আমার যখন এখানে প্লাস আসছে তখন দেখো প্লাস আসা মানে কিন্তু এখানে মাইনাস আসছে আর কি। সো কে এর মান যেখানে মাইনাস সেটা হয় উপরে উল্টোভাবে বললে, আর কে এর মান যেখানে প্লাস সেটা হয় নিচে। কারণ দেখো আমরা এটা তোমাদের ওই যে y = mx + c ওইভাবে চিন্তা করলে হয়, মানে y কে কর্তৃত্বাংশ ওইভাবে চিন্তা করলে তোমাদের এটা একটা গেল। বা তুমি সরলরেখার ছেদকাকৃতি নিয়েও দেখতে পারো। সো এটা হচ্ছে আমাদের মেন চিত্র, আর এটা ছিল হচ্ছে আমাদের একটা রাফ চিত্র আর কি। সো এটা গেলে এরপর 2 নম্বরও দেখতে পারো যে কী বলছে। 14 অনেকগুলো ম্যাথ দিচ্ছে, কয়েকটা করে দেখো। বলছে x² + y² - 4x - 6 + c এখানে 0 বিন্দুটি x অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, ভালো কথা, x অক্ষকে স্পর্শ করে। c এর মান ও স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সো সি এর মান এবং স্পর্শবিন্দুর স্পর্শ, এটা x অক্ষকে স্পর্শ করা মানে তোমাকে ইনডিরেক্টলি বলেই দিছে আমার স্পর্শবিন্দুটা কী। সো বিষয়টা হচ্ছে এরকম, যেমন আমাদের 2 নম্বর 14D আমাকে একটা বৃত্তের সমীকরণ দিছে এরকম। y² - 4x - 6y + c = 0। সো এটা থেকে আমি কেন্দ্রটা বের করে ফেলতেছি 2,3 -2 এরকম আসে। সো এখন দেখো আমার বৃত্তের ব্যাসার্ধটা কী হবে সেটা আমার এখানে বলা নাই আর কি, x অক্ষকে স্পর্শ করে এটা বলছে। সো দেখো এটা হচ্ছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক। তার বিষয়টা এরকম 2,3 হচ্ছে কেন্দ্র, আর x অক্ষকে স্পর্শ করে। সো আমি আগে তোমাদের ইয়াটা করে ফেলি, বৃত্তটা আঁকি আগে। এটা হচ্ছে আমাদের বৃত্ত। x অক্ষকে স্পর্শ করা মানে কি দেখো, এটা হচ্ছে আমার x অক্ষ। সো x অক্ষকে স্পর্শ করা মানে দেখো আমরা জানি x অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমাদের আর কোটির মান, তাহলে এটা হচ্ছে 3। এটা কিন্তু আমার 3 আর কি, বা এটাই ব্যাসার্ধ বলতে পারো। সো এটা যদি ব্যাসার্ধ হয়, এখন কথা হচ্ছে আমার ওয়াই অক্ষটা আমি কীভাবে দেবো। দেখো ওয়াই অক্ষটা কিন্তু আমি ওকে সেট করে দেবো, কারণ দেখো আমি যদি ওয়াই অক্ষটা মানে ওকে স্পর্শ করে দিই বা বাইরে দিই তাহলে কিন্তু আমার মানে এই ভুজের মানটা কিন্তু বড় হয়ে যায়, মানে 2 থেকে বড় হয়ে যায়। যদি আমি স্পর্শ করাই তাহলে ভুজের মানটা আসে হচ্ছে 3, কিন্তু ভুজের মান তো আমার 2, তাহলে আমার এটা আর একটু ভিতরে দিয়ে দিতে হবে আর কি, এরকম সেট করে। বুঝতে পারছি, তার মানে আমি কিন্তু আর ব্যাসার্ধ দেখে বুঝে গেছি যে হ্যাঁ আমার ওয়াই অক্ষটা যাবে হচ্ছে ওকে সেট করে, তাহলে এটা হচ্ছে আমার x প্রাইম, এটা হচ্ছে y প্রাইম। বুঝতে পারছো? সো এইভাবে একটু খেয়াল করলে বোঝা যায় যে হ্যাঁ আমার রিয়াল চিত্রটা আর কি কেমন হবে। সো এটা কেন্দ্র, কারণ আমরা দেখো এই পুরো অংশটা হচ্ছে 3, সো এটা 2, এটা পুরোটা 3, সো এই জন্য আর কীভাবে আঁকছি। সো দেখো এই অংশটা হচ্ছে আমার 2, এটা 2। বুঝতে পারছো? সো এটা গেল। এখন আমাকেও বলছে যে স্পর্শবিন্দু নির্ণয় করতে আর সি এর মান নির্ণয় করতে আর কি। সো আমার এখানে ধরো এটা হচ্ছে আমার স্পর্শবিন্দু,
আচ্ছা পি, তাহলে এটা স্পর্শবিন্দু। আমরা কিন্তু মোটামুটি একটু জানতাম যে যদি তোমাদের এক্স অক্ষকে স্পর্শ করে তখন স্পর্শবিন্দুর যেই মানে তোমাদের ভুজটা আর তোমাদের কেন্দ্রের ভুজটা কিন্তু সমান, তাহলে 2 এটা 2,0 চলে আসে, মানে ডিরেক্টলি আমি যদি বের করে ফেলি, মানে যেহেতু সে হচ্ছে তোমাদের এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে কেন্দ্রের ভুজ আর স্পর্শবিন্দুর ভুজ কিন্তু আমার সমান হবে। এটা একটু মাথায় রাখো, এটা আমি আগেও বলছিলাম। সো এখন দেখো স্পর্শবিন্দুর কোটিতে শূন্য, কারণ আমার এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ, সরি, তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে 2,0 আর কি। সো এখন দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা জি স্কোয়ার করলে সি হয়, এরকম জানতাম। সো এখানে আমার কিন্তু ওয়াই ইকুয়াল 0, এটা একটু মাথায় রাখো, ওয়াই ইকুয়াল 0, আর এটা হচ্ছে তোমাদের মোটামুটি ঠিক আছে। সো এখন আমরা জানি এক্স অক্ষ স্কোয়ার করলে হয় জি স্কোয়ার করলে সি, তো জির মান তো আমি জানি, তাহলে জির মান জানি, সি ইকুয়াল আসবে তোমাদের কত, দেখো জি ছিল 2, তাহলে হয়ে যাবে 4। সো এটাই, সো আমার হয়ে গেল আর কি, বুঝতে পারছো, স্পর্শবিন্দু বের হয়ে গেল, মানে ছবি দেখার সাথে সাথে আমার অঙ্ক শেষ, এটাই। সো এটা হচ্ছে ব্যাপার। এখন আরেকটা করো, এটা হচ্ছে তোমাদের 5 নাম্বার কি বলছে দেখো, 5 নাম্বারটা করি যে দেখা হচ্ছে তোমাদের এলএক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু 1 রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x এই থেকে স্পর্শ করে যদি এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2al ইকুয়াল টু 1 হয়। আচ্ছা, এটা ওই যে আগের মতো তোমাদের আগে একটা অঙ্ক দেখাছিলাম না, এই যে এটার মতো 8-এর, এই 8-এরটার কাছাকাছি আর কি। তবে 8-এরটা ওই যে তোমাদের এই পর্যন্ত দেখাছিলাম, এই প্রমাণটা করতে বলছিল, কোথায় গেল, এই যে এই প্রমাণটা করতে বলছিল এই পর্যন্ত হবে ওইটা, বাকি এতটুকু করার দরকার নেই, সেটাই আমি একটু দেখাচ্ছি। যেমন তোমাদের 5 14/5 আর কি, এখন আমার দেওয়া আছে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0। সো এই যে সমীকরণ দেখে অনেক কিছু বলে, দেখো ওয়াইটা নেয় মানে এফ ইকুয়াল 0, বৃত্তের কেন্দ্র এক্স অক্ষ অবশ্যই সি ইকুয়াল টু 0, মানে বৃত্তটা তোমার ওয়াই অক্ষকে কী করবে, এক্স মূলবিন্দু স্পর্শ করবে, তাহলে কেন্দ্র হচ্ছে আমাদের সি হচ্ছে তোমাদের a,0 আর বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে, তুমি দেখো আমরা তো জানি যে যদি বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে তখন হচ্ছে তোমাদের কেন্দ্রের যে কী বলে এক্স অক্ষকে যদি আমাকে স্পর্শ করে, সরি মানে যদি আমার কেন্দ্রটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, তখন আর ইয়াকে কি বলে ওয়াই অক্ষকে মূলবিন্দু স্পর্শ করে, তখন কিন্তু আমার ব্যাসার্ধ হয় হচ্ছে তোমাদের ওই ভুজের মানটা, তাহলে ভুজ ছিল এ, তাহলে এটা ব্যাসার্ধ হবে এ, বুঝতে পারছো, মানে ছবিটা আঁকলে বুঝতে পারতা। সো এটা হচ্ছে ব্যাপার। তাহলে তোমাকে বলছে যে এল এক্স প্লাস তোমাদের কী বলছে যে এল এক্স প্লাস এম আই প্লাস এন সরলরেখাটি এক্স প্লাস ওয়াই স্কোয়ার, ভিতরে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0 ভিতরে যদি স্পর্শ করে, তাহলে দেখাতে বলছে যে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2l ইকুয়াল টু 1, ঠিক আছে। সো এখন তোকে সরলরেখার ভিতরে স্পর্শ করলে তোমাদের এরকম হবে যে মানে আমি রাফ ছবি আঁকলে এরকম হবে, এটা সো এটা হচ্ছে আমাদের কেন্দ্র ছিল হচ্ছে আমার সি, এটা হচ্ছে a,0, আর বৃত্তের ব্যাসার্ধ আমি বুঝে গেছি, কারণ এটা হচ্ছে মূলবিন্দুতে, এটার কেন্দ্র হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত আর মূলবিন্দু ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ হবে ভুজের মান। সো এটা হচ্ছে আর ইকুয়াল টু এ। সো এখন দেখো যদি আমার এরকম হয় যে এটা হচ্ছে আমার স্পর্শকটা হয়, স্পর্শকের সমীকরণ আমাকে বলছে এরকম যে এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস এন ইকুয়াল টু মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার 2 নং সমস্যা। বলছে যদি এটা স্পর্শ করে তাহলে প্রমাণ করতে বলছে আমার একটা জিনিস। সো আমরা কিছুই না আগের মতো যে ডি ইকুয়াল টু আর, মানে এই কেন্দ্র হতে তোমাদের এই স্পর্শকের লম্ব দূরত্ব হবে হচ্ছে তোমাদের ভিতরে ব্যাসার্ধের সমান। সো তুমি বলতে এরকম শর্ত অনুসারে ডি ইকুয়াল টু আর, তাহলে দেখো প্রমাণ হয়ে গেছে, এটা আরও সহজ। তাহলে প্লাস মাইনাস তোমাদের এটা বলতে হবে যে এ এল প্লাসে তোমাদের এম, এটা 0 চলে আসবে আর কি, 0 মাইনাস 1 চলে আসবে তোমাদের এল স্কোয়ার প্লাসের এম স্কোয়ার, এরকম হবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। সো ইকুয়ালটা হবে আমাদের ব্যাসার্ধ ছিল এ, তাহলে এটাকে আমি যদি বর্গ করে দিই, বর্গ করে কোনাকানি গুণ করে দিলে এরকম আসে যে এটা কি বর্গ করব, সো বর্গ করলে এখানে কী আসে দেখো, এখানে আছে এ স্কোয়ার এল স্কোয়ার, এখানে আছে মাইনাসের 1, মানে এটা হোল স্কোয়ার চলে আসে আর কি,
পাশে। সো তাহলে আমি এরকম করতে পারি, বা আর এটা চলে যাবে ওই পাশে। সো তাহলে এর রুটটা উঠে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার এল স্কোয়ার প্লাসের তোমাদের এ স্কোয়ার এম স্কোয়ার এরকম আসবে। আর এটা হচ্ছে আমার হোল স্কোয়ার সূত্রে চলে যাবে। তাহলে দেখো এ স্কোয়ার এল স্কোয়ার এল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 AL প্লাস 1 এরকম হবে, ইকুয়াল টু তোমাদের এখানকে দেখো এ স্কোয়ার এল স্কোয়ার প্লাসের এ স্কোয়ার এম স্কোয়ার। সো দেখো এখানে এ স্কোয়ার কাটা দিতেছে, এটা কাটা যায়। তাহলে দেখো আমার কী হয়, এখানে যদি এটা পাশে নিয়ে আসি বা এটাকে পাশে নিই, তাহলে এ স্কোয়ার এম স্কোয়ার এটাকে নিয়ে গেলে প্লাসে 2AL আর হচ্ছে মাইনাস 1 বাই ইকুয়াল টু 1 দিলেও হয়। এটাই প্রমাণ করতে বলছি। সো এটাই তোমাদের অ্যান্সার, মানে কেন্দ্র A,0 হতে আমার সরলরেখার লম্ব দূরত্ব আমার হবে A বা ব্যাসার্ধের সমান। সো এটা করলে হয়। তো 14-15 এগুলো আমরা পারবো। সো এটাই হচ্ছে ব্যাপার। সো এই অঙ্কগুলো এই পর্যন্ত থাক, বাকি ক্লাস আমি তোমাদের বাকি অঙ্কগুলো দেখাই শেষ করতে পারি কিনা।